আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো গোপালগঞ্জ ঘটনার রাজনৈতিক ফলাফল কী দাঁড়ালো। প্রথম কথা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, অর্থাৎ যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল, সেসব রাজনৈতিক দলগুলোর জন্য এই ঘটনাটা একটা বিরাট সতর্কবার্তা। এছাড়া প্রশাসনের জন্য এই ঘটনাটা একটা ওয়েক আপ কল। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ইউনূস সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রতি তার কোনো নিয়ন্ত্রণ নাই। দ্বিতীয় যে বিষয়টা হলো শান্তিপূর্ণ নির্বাচন যে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের সর্বাত্মক প্রস্তুতি নাই। আর আরও একটি ব্যাপার হলো যে আওয়ামী বিরোধী যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা ঠিক এখনও বুঝে উঠতে পারে নাই আওয়ামী লীগের কুটচাল এবং ষড়যন্ত্র সম্পর্কে। তারা এটা ধরতে ব্যর্থ হয়েছে। তো আওয়ামী লীগের সেই কুটচালটা আসলে কি? আওয়ামী লীগের কুটচাল হলো অতীত থেকে দেখা যাচ্ছে তারা লাশের রাজনীতি করে এবং তাদের দলের নেতাকর্মীরা নিহত হলে এখান থেকে তারা একটা ভিকটিম কার্ড ব্যবহার করে এবং এই ভিকটিম কার্ড ব্যবহার করার মাধ্যমে তারা দেশে বিদেশে সহানুভূতি এবং সমর্থন লাভের চেষ্টা করে থাকে। এছাড়া আরও একটা বিষয় স্পষ্ট যে এখানে আওয়ামী লীগ আঞ্চলিকতার যে রাজনীতি আছে সেই কার্ডটি খুব সাকসেসফুলি খেলেছে। অতীতে আমরা দেখতে পেয়েছিলাম 1990 সালের 6 ডিসেম্বর প্রেসিডেন্ট এরশাদের পতনের পর রংপুর শহরে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল এবং নির্বাচনের প্রাক্কালে ব্যাপক একটা সহিংসতা তৈরি হয়েছিল। এখানে আওয়ামী লীগ যে ষড়যন্ত্রটা করেছে খুব সাকসেসফুলি, সেটা হচ্ছে এই 16ই জুলাই শহীদ আবু সাইদ দিবস উপলক্ষে। তো এখানে আওয়ামী লীগের লক্ষ্য ছিল যদি তাদের বিপুল সংখ্যক নেতাকর্মীরা নিহত হয় তখন তারা এই শহীদ আবু সাইদ দিবসটাকে উপলক্ষ করে তারা ভিন্ন একটা কর্মসূচি গ্রহণ করবে এবং এই শহীদ আবু সাইদের এই স্মৃতিটাকে তারা ম্লান করে দিতে চাইবে। এদিকে বেশ কিছু সংখ্যক মিডিয়া এবং বুদ্ধিজীবীদের মধ্যে খুশির ভাব দেখা যাচ্ছে। তারা এই ঘটনার জন্য উস্কানিদাতা হিসাবে এনসিপিকে দায়ী করছে, এনসিপির পদযাত্রাকে দায়ী করছে এবং তারা বলছে যে গোপালগঞ্জে যাওয়া ঠিক হয়নি, এটা এনসিপির রাজনৈতিক অপরিপক্কতা। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে এনসিপি যদি না যেত, এই তারা 64টা জেলায় কর্মসূচি নিয়েছে পদযাত্রার, যদি গোপালগঞ্জ বাদ থাকতো তাহলে কি হতো? তখন বলা হতো যে এনসিপি গোপালগঞ্জের প্রতি একটা সন্দৃষ্টি বা কুনজরে তাকিয়ে আছে, তখন এই অভিযোগটা আনা হতো। আর এর চেয়ে বড় কথা হচ্ছে এনসিপি কেন যাবে না? গোপালগঞ্জ বাংলাদেশের অংশ। তো এই সমালোচনা যদি করা হয় তাহলে তো পাল্টা যুক্তি দিয়ে বলা যায় যে এনসিপি কি তাহলে বগুড়া, রংপুর বা 3টি পার্বত্য জেলায় যাবে না? আসলে এনসিপি অবশ্যই যাবে। সকল জেলায় বাংলাদেশের অংশ এবং সেখানে সকল দেশের সকল রাজনৈতিক দলের যাওয়ার অধিকার রয়েছে। তো আরও একটা সমালোচনা করা হচ্ছে যে জুলাই পদযাত্রার ইংরেজি নাম এনসিপি মার্চ টু গোপালগঞ্জ দিয়েছিল, এটা নাকি বলা ঠিক হয়নি, এটা নাকি একটু উস্কানি। এবং আরও একটা কথা তারা অভিযোগ আনছে যে মুজিববাদের বিরুদ্ধে গোপালগঞ্জের মাটিতে কথা বলা ঠিক হয়নি, এটাও নাকি এক ধরনের উস্কানি। আসলে মুজিববাদের বিরুদ্ধে কথা বলাটা কিন্তু একটা লিটমাস টেস্ট। যখন শেখ মুজিবের সমালোচনা করা হয়, মুজিবের শাসনের সমালোচনা করা হয় বা মুজিববাদের সমালোচনা করা হয়, তখন কিন্তু সত্যিকারের যারা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় এবং তারা সোচ্চার হয়। তো সে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন বিভিন্ন দলে ঘাপটি মেরে বসে থাকে, এই ধরনের সমালোচনা শোনা মাত্রই তারা কিন্তু তাদের রূপটা প্রকাশ পেয়ে যায়। সুতরাং এই অর্থে এই মুজিববাদের সমালোচনা করাটাও একটা লিটমাস টেস্ট, যেটা খুব সাকসেসফুলি এনসিপির নেতাকর্মীরা করতে পেরেছে। এখন কথা হলো এই যে আওয়ামী বিরোধী যে সকল রাজনৈতিক দলগুলো আছে, এই গোপালগঞ্জের সহিংসতার যে ঘটনা ঘটলো তাতে তাদের মধ্যে কি প্রভাব পড়বে। তা আমরা দেখতে পেলাম আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলগুলো একই প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই ঘটনার বিরুদ্ধে তারা সবাই এক। কিন্তু এটা আসলে উপরে উপরে একটা প্রলেপ মাত্র। এর কারণ যে প্রকৃত এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা জুলাই অভ্যুত্থানকারী ছিল তাদের মধ্যে প্রচণ্ড রকমের বিরোধ রয়েছে। এই বিরোধের কারণে তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হবে না আগামীতে এবং বিভেদ থেকেই যাবে। তো সেই বিভেদের জায়গাগুলো কি কি? একটা হচ্ছে শেখ হাসিনার বিচার এবং রাষ্ট্রের সংস্কার, জুলাই সনদ স্বাক্ষর বা জুলাই সনদ তৈরি করা এবং নির্বাচন কখন, কিভাবে, কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সেগুলো নিয়েও বিরোধ রয়েছে। তো আগামীতে এটাই মূল বিরোধের কেন্দ্রবিন্দু এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বিভাজন বাড়বে। এখন কথা হচ্ছে যে হাসিনার মামলার রায় সামনের দিনগুলোতে যত
এগিয়ে আসবে বা বিচার প্রক্রিয়া যত এগিয়ে আসবে ততই কিন্তু এই ধরনের সহিংস ঘটনা আরও ঘটতে পারে, সেদিকে সবার দৃষ্টি রাখা উচিত। এখন আরেকটি প্রশ্ন এসে দাঁড়ায় যে এই গোপালগঞ্জ সহিংস ঘটনার ফলে এনসিপির রাজনীতিতে কি প্রভাব ফেলবে। আসলে 28 ফেব্রুয়ারি যখন এনসিপি দলটি গঠিত হলো তখন থেকে দেখা গেল যে দলটা ঢিলেঢালাভাবে চলছে এবং বেশ কিছু তাদেরকে বেশ কিছুটা ম্রিয়মাণ মনে হচ্ছিল। কিন্তু 4 মাস পর তারা যখন জুলাই পদযাত্রা শুরু করলো তখন জেলায় জেলায় তাদের প্রতি ব্যাপক একটা সমর্থন লক্ষ্য করা গেল এবং তাদের মধ্যে একটা চাঙ্গা ভাব ফিরে আসলো, বা অন্যভাবে বলা যায় যে এনসিপি ঘুরে দাঁড়ালো। তো এখন এই উপমহাদেশের রাজনীতির একটা রীতিনীতি আছে, একটা বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে মাঠে যখন কেউ চরমভাবে নিগৃহীত হয় বা নির্যাতিত হয় বা বাধা প্রতিরোধের সম্মুখীন হয় সেই দলটা কিন্তু তত দ্রুতই জনপ্রিয়তা অর্জন করে। তো অতএব সেই দৃষ্টিকোণ থেকে এনসিপির রাজনীতি আগামীতে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। একটি বিষয় খুব লক্ষণীয় যে এনসিপি গঠিত হওয়ার পর থেকেই মেইনস্ট্রিম মিডিয়া এবং বেশ কিছু সাংবাদিক ও বুদ্ধিজীবীরা এবং বড় রাজনৈতিক দলের বুড়ো নেতারা এনসিপির নেতাকর্মীদের নিয়ে বা এনসিপির রাজনীতি নিয়ে বা এনসিপির দলটিকে নিয়ে ব্যাপক তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছিল এবং ব্যঙ্গাত্মক ভঙ্গি প্রকাশ করছিল। তো আগামী দিনগুলোতে এই ধরনের প্রতিকূলতায় এনসিপি অতিক্রম করবে এবং এনসিপি আরও বেশ শক্তিশালী হয়ে উঠবে এবং এই ধরনের সমালোচনার তারা জুৎসই জবাব দিতে পারবে। গোপালগঞ্জ ঘটনা সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, সেটি হচ্ছে যে এই ঘটনার উদ্দেশ্যটা কী ছিল। তো অনেকে বলছেন যে নির্বাচন বানচাল করা, আবার অনেকে বলছেন যে সাম্প্রতিককালের চাঁদাবাজদের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে সেটাকে আড়াল করা এবং চাঁদাবাজি সংক্রান্ত যে সহিংস ঘটনাগুলো ঘটেছিল সেটারও দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে দেওয়া। কিন্তু আসলে এসব কথাগুলো খুব একটা যুক্তিপূর্ণ নয়। আসল কাজ হচ্ছে যে আওয়ামী লীগ এই ঘটনার বা এই হামলার ছক অনেক আগেই কষেছিল এবং এটা আওয়ামী লীগের একটা অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বা তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে এবং তারা এই কাজটা করেছে এলাকার সেই সেন্টিমেন্টটাকে ব্যবহার করে অপতথ্য এবং গুজব ছড়িয়েছে। তারপর দলে দলে আশেপাশের গ্রামগঞ্জ থেকে শহরে, গোপালগঞ্জ শহরে লোকজন উপস্থিত হয়েছে এবং একটু আগেই যেটা বললাম যে আগামীতে শেখ হাসিনার বিচার যখন আরও এগিয়ে যাবে এবং তার মামলার রায় যখন কাছাকাছি আসবে এ ধরনের আরও অন্যান্য ঘটনা অন্যান্য জেলা শহরে ঘটতে পারে। এখন প্রশ্ন হলো যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেটা কিভাবে রোধ করা যাবে। তো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে 2015 সালে বেগম খালেদা জিয়া ক্ষুব্ধ হয়ে বলেছিলেন যে ভবিষ্যতে গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়া হবে। আর এখন এই যে সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটলো তার প্রতিক্রিয়ায় অনেকে বলছেন যে গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে এবং অনেকে বলছেন যে গোপালগঞ্জের লং মার্চ টু গোপালগঞ্জ স্বাধীনতার জন্য এই ডাক দিয়েছেন। কিন্তু এসব সবই উস্কানিমূলক কথাবার্তা। যে আসলে আমাদের যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং বিচারের মাধ্যমে সকলকে যদি শাস্তি দেওয়া সম্ভব হয় তাহলে জাতি ঐক্যবদ্ধ হবে এবং সমাজে শৃঙ্খলা ফিরে আসবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।